একজনের স্বৈরাচারী আচরণের কাছে সবাই মাথা নত। বোন, সব পরিবারে টুকটাক ঝামেলা থাকে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান, দেখা বোঝা যায় আপনি অনেক ভালো মানুষ। আমি না নে ধর। কি খালুজান, বলদের মতন কথা কইেন না তো। এনে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? শেষ পর্যন্ত তুমিও আমার বলত কইলা। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো। কি দরকার এই অদমের কাছে? মনসুর ভাই, অতীতে আপনি আমাকে অনেক উপকার করছেন। আপনার গুণে অনেক মামলা জিতছি, তাই সর্বপ্রথম আপনারে ধন্যবাদ জানাই। এটা তো আমার দায়িত্ব। ঢালি পরিবারের প্রয়োজনে এই মনসুর সবসময় প্রস্তুত। যাক, শুনে খুব খুশি হইলাম। আপনার ভাই মানে আলাদির বাপ জমি জমা পোলাপানগো ভাগ করে দিতে চায়, এই বিষয়ে আপনি কিছু জানেন? জি, রইস ভাইয়ের সাথে এই ব্যাপারে আলোচনা হয়েছে। জমি জমার ভাগ তো সরল, এই ব্যাপারে তো কারো আপত্তি থাকার কথা না। কিন্তু ভাই সাহেব, আমার যে একটু আপত্তি আছে, আপনার সাহায্য লাগবে আমার। জি বলেন, কিভাবে সাহায্য করতে পারি? উনি রাস্তার পাশে 5 বিঘা জমি বেহুদাকামী মসজিদ মাদ্রাসায় দিব, এইটা আমার প্রথম আপত্তি। আর দ্বিতীয় আপত্তি, সালাউদ্দিনের সমান ভাগ দেওয়া যাইব না। সালাউদ্দিন কি দোষ করছে? সালাউদ্দিন তো রইস ভাইয়েরই ছেলে। আর মসজিদ মাদ্রাসায় জমি দিলে সমস্যা কি? ভাই সাহেব, মসজিদের জন্য জায়গা দিব, দেখ, কোনো সমস্যা নেই। তো রাস্তার পাশের জমিতে হাত দেওয়া যাইব না। আর মসজিদ মাদ্রাসার জন্য জায়গা জমি নিব, সেটা সালাউদ্দিনের ভাগের থেকে, আমাদের ভাগের থেকে না। আপনি বুঝান, হ্যাঁ রে, ভালো করে বুঝান, লাগলে বুদ্ধি দেন। ভাবি, মসজিদ মাদ্রাসা তো সড়কের পাশেই হয়, আর সালাউদ্দিনের হক মারবেন, এটা কি উচিত হইব? ভাই সাহেব, উচিত অনুচিতের কথা বাদ দেন, আপনি আমার সাথে থাকেন, লাভবান হইবেন। ভবিষ্যতে আপনিও 2-1 বিঘা জমির মালিক হইতে পারেন। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আলাউদ্দিন কই? মইনুদ্দিন তো এখন আইলো না। ফোন দে তো, একটু ফোন দে বাবা। আম্মা, আমার তো মনে হয় না মইনুদ্দিন এনে আইব, আর আইলেও কোনো সুবিধা হইব বলে আমার মনে হয় না। আম্মা, আমি তো আগেই কইছি, ছোট ভাই আর মিম ওই ব্যাককলটার দলে। বোর কথায় নাচলে এমনই হয়, ছোট ভাই যেন আমাকে সবাই ডুবাইব। মিমরে পরে দেখতাছি। শোন, মইনুদ্দিনের সামনে বইয়া আমিনার চেকের কথা কইস না, ওরে আগে আইতে দে। আম্মা ডাকছেন? হ বাজান, ডাকছি, ব। সবাই তো এনে আসতে দেখতেছি, বড় ভাই ভাবি আসে নাই? ওই ব্যাককলটার নাম নিস না, ওই ব্যাককলটা তো বাপের দলে। মইন, তুই বয়, আম্মা কি করে মনোযোগ দিয়ে আগে শোন। দেখ বাবা, আমার এক কথা, তোর বাপে মসজিদ মাদ্রাসার লেগে জায়গা জমি দিব, তাতে আমার কোনো সমস্যা নেই। তো এই রাস্তার পাশের জমি যেন না দেয়, অন্য জায়গা থেকে দিক। হ, চকে থেকে দেখ। আম্মা, মাইজা ভাই, মসজিদ মাদ্রাসা সবসময় রাস্তার পাশে থাকে, যাতে মুসল্লিরা, মাদ্রাসার ছাত্ররা সহজে যাইতে পারে, নামাজ কালাম করতে পারে। এই মইনুদ্দিন, তুই জানোস ওই রাস্তার ধারে 5 বিঘা জমির দাম কত? কমসে কম 5 কোটি টাকা। মই, যদি ভুল করস তাহলে 5 কোটি টাকা হারাবি। ওন আমাকে সবাই এক লগে থাকতে হইব।
আব্বার জমি, আব্বা দিয়া দিলে কেমনে টাকাইবা? সেটা আমি বুঝবো, তোরা শুধু আমার সাথে থাকিস। যেমনি হোক তোর বাপের চাপ দিয়া আদায় করে নিব। হাতে আছে মাত্র একদিন। আচ্ছা দেও, যদি কিছু করতে পারো। আর একটা কথা, সালাউদ্দিনে পুরো জমি দেওয়া যাইব না। 5 বিঘা জমি দিয়া ওরে বিদায় করতে হইব। আর বাকি 10 বিঘা জমি আমরা সবাই মিলে ভাগ করে নিব, বুঝছস? না না, এটা আমি মানতে পারবো না। যতই হোক বড় ভাই আব্বার প্রথম সন্তান, তার হক বেশি। মানবি কেমনে? মানবিটা কেমনে? ভাই ভাই তো বাইরা হইছস, বাইরা বাইরে ঐক্যজন। হুন, বইয়ের বুদ্ধিতে কম চলবি, বইয়ের বুদ্ধিতে চললে ধ্বংস হবে নিশ্চিত। তুমিও তো 3 বছর ধরে বইয়ের বুদ্ধিতে চলো, তুমি ধ্বংস হইছো? কি কইলি তুই? এই প্রফেসর হইছস দেখা মনে করিস না আমি তোর ছাইড়া দিব কিন্তু। কি করবা, মারবা? মহিন, তোর চুপ থাক না, কি শুরু করে দিস? মহিন দেখ, যা করতাছি তোকে 3 ভাই বোনের ভালোর জন্যই করতাছি। কারোর হক মাইরা খাওয়ার মতো ভালো আমার দরকার নেই। কথাটা শোন না আমার। দেখছো তোমার পোলার কাণ্ডটা দেখছো এবার? ভাইস্তে সালাউদ্দিন, জি কাকা। তুমি একটু বাইরে যাও, আমি তোমার বাবার সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করব। আচ্ছা কাকা, অবশ্য আমার সামনে আলাপ পারলেও আমি কিছু বুঝতাম না, কারণ আমি বেশি কিছু বুঝি না। আব্বা, আমি তাহলে গেলাম। মনসুর, এত রাইতে আমার কাছে কও কি কইবা? রইস ভাই, আপনারা দেখলে মনটা জুড়ায় যায়। মানুষের জীবন তেমনই হওয়া উচিত। আপনি ধর্মে কর্মে আল্লাহর কাছে নিজেরা সইপা দিছেন, এক কথায় স্যারেন্ডার। হয়েছে, চাপার মাইরো না। আমার জীবন যদি তোমার কাছে এতই ভালো লাগে তাইলে এই রাস্তায় আসো না কেন? বাদ দাও। এত রাইতে কেন আসছো তাড়াতাড়ি বলো, আমি এখন ঘুমাবো। রইস ভাই, সেদিন তো আপনি আমরা ডাকছিলেন, কইছিলেন যে ছেলেদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিবেন। এ সংক্রান্ত কাজ তো অনেক কাজ, যেমন দলিল লেখা, ম্যাজিস্ট্রেটের ডেট নেওয়া, আর সামনে রমজান মাস, অফিস টাইম তো কম। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস সন্নিকটে। আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করে দিন। মনসুর, এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। এখন কথা হইতেছে, সিদ্ধান্ত কি আগেরটাই আছে নাকি বদল হয়েছে? তোমার ভাবি আর পরিবারের কিছু সদস্য সড়কের পাশের জমি মসজিদ মাদ্রাসায় দিতে চায় না। কেমনে দিব? রাস্তার পাশের ওই জমির দাম 5 কোটি টাকা। আপনি মাদ্রাসায় জমি দিবেন 5 বিঘার জায়গায় 6 বিঘা দেন, কোনো একটা চক থেকে দেন, যাতে করে আপনার পোলাপান ওই জমিতে মার্কেট টার্গেট করে খাইতে পারে। মনসুর, আমার পয়সা খাইয়া পরের দালালি কইরো না। ভাই, আপনি রাগ করেন না, আমি তো আপনার পরামর্শ দিলাম। দীর্ঘদিন আপনার বাসায় আমার যাতায়াত, আপনার যদি অসুখ বিসুখ হয় এই ছেলেই আপনারা দেখে রাখবে। মরার পর আপনার জন্য দোয়া করবো। সালাউদ্দিনই যথেষ্ট, আর কাউরে দরকার নাই। শোনো মনসুর, কুপরামর্শ দিয়ে আখেরাত নষ্ট করো না। আমি এক কথার মানুষ, এখন তুমি আসতে পারো। জি রইস ভাই, আশিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মইন, তোমার আম্মা আর মেজু ভাই কি বললো বললা না তো? ও সব কথা তোমার শুনতে হবে না, বাদ দাও, শুয়ে পড়ো। আচ্ছা, একটা কথা বলি, তোমার ফ্যামিলি মিটিংয়ে আমাকে নিয়ে যাও নাই কেন? আমি কি তোমার ফ্যামিলির কেউ না? আম্মা আমাকে একা যাইতে বলছিল, এই জন্য নেই নেই। ও তাই? তাহলে তো শুনতেই হবে, কি আলোচনা হলো বলো তো। কাল বলি। নো, এখনই বলতে হবে। আচ্ছা মইন, আমি তোমার ওয়াইফ হিসেবে কি জানার অধিকার রাখি না? রাস্তার পাশে জমিটা নিয়ে কথা হচ্ছিল, সবার একমত যে মসজিদ মাদ্রাসার জন্য ওই জমিটা না দিতে। ওই জমিটা নাকি অনেক মূল্যবান। মসজিদ মাদ্রাসার জন্য অন্য কোথাও থেকে জমি দেওয়া হবে, প্রয়োজনে 1 বিঘা বেশি জমি দেওয়া হবে। হায় আল্লাহ, ওই জমি কি তোমার মায়ের? তোমার মা কেন সিদ্ধান্ত নেবে কোন জমি মসজিদ মাদ্রাসায় দেওয়া হবে? শোনো মইন, মানুষের একটা নিয়ত থাকে, নিয়তটা নষ্ট করো না। মিম, আমি বুঝলাম না,
তুমি অকারণে মায়ের পিছে কেন লাগতেছো? আমি তোমার মার পেছনে লাগছি না, সে অনেক অন্যায় কথা বলে, তার প্রতিবাদ করছি। আমি এটাই বুঝতে পারছি না, তুমি একজন শিক্ষক হয়ে এই অন্যায় সায় কিভাবে দিচ্ছ? আমি সাই দেই নাই। তার মানে তুমিও মানো এটা অন্যায়। প্লিজ মই, এই পাপের সাথে নিজেকে জড়িও না। আমি যতটুকু ধারণা করতে পারছি, তোমার মা মসজিদ মাদ্রাসায় কোনো জমি দিতে চান না। পারলে প্রমাণ দাও। ওকে, ওয়েট ফর টুমোরো, কাল আমি প্রমাণ দিব। এবার বলো আর কি কি কথা হয়েছে? প্লিজ মিম, থামো, আর কথা বলো না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। আমি না, পরিষ্কার একটা চাদর দাও। পরিষ্কার চাদর দিয়ে কি করবেন? যেটা বিছাইছি এটাই তো পরিষ্কার। এটা যে পরিষ্কার আছে এতে কোনো সন্দেহ নাই, কারণ তুমি বিছাইছো। আচ্ছা ঠিক আছে, আনতেছি। কে কয় আপনি বোকা? আপনি কি সুন্দর করে কথা কন, মানুষের মন গইলা যায়। আচ্ছা, বিয়ের আগে প্রেম করছেন কয়টা? একটা। আপনি প্রেমও করছেন? মানুষ কয় আপনি নাকি ভাজা মাছ উল্টা খাইতে জানেন না। আমি তো দেখতেছি ভাজা মাছের এক পাশ খায় আর পাশ আস্ত রেখা দেন। যাই হোক, যার লোকে প্রেম করছেন হ্যাঁ নাম কি? আমি না বেগম। দূর শয়তান, জানে হন। ঠিক আছে, যামু আর আসবো। দাও চাদরটা দাও। আব্বার বিছানাটা করে দিয়ে আসি। আব্বা আজ বাড়িতে থাকবো। আসলে আব্বার বয়স হয়েছে তো, আব্বার সেবা যত্ন দরকার। আম্মা তো আব্বার ঘরের আশেপাশেও যায় না, যা করার আমারই করা লাগে। আচ্ছা ঠিক আছে, যান, অপেক্ষায় রইলাম। ঠিক আছে, আমি চলে আসবো, তুমি ঘুমায় না কিন্তু। তাড়াতাড়ি আইসেন। আচ্ছা। আকরাম, আকরাম সর্বনাশ হয়ে গেছে। আকরাম, আমি খুন করে ফেলছি। আমার কি জেল হয়ে যাবে আকরাম? ভাবি, পুলকের বাবা জনাব আকরাম হোসেন 16 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। ভাবি, আমরা তো সবাই জানি, এসব কথা মনে করে মনে কষ্ট নিয়েন না। মেয়ের মার্ডার সম্পর্কে কিছুই জানো না, একদম না। আর দোষ আমি বলছি, যাও যাও যাও। তোমার কি হবে? তোমার কি হবে? মা, যা খুশি তা বলবো না একদম। আমার কথাটা তো শোন। এই লোকটাকে যত দ্রুত সম্ভব বাসা থেকে বিদায় করতে হবে, না হলে আমি ঠিক থাকতে পারছি না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। শাহানা এত রাইতে দড়ি নিয়ে কই যায়? বুঝছি, গোয়াল ঘরে যায়। আর কি কই, গোয়াল ঘরে দড়ি নিয়ে যায় বুকে? গরুর গলায় তো দড়ি আছেই। আচ্ছা, শাহানা কি চুরি করতেছে? ধরুসা, এত কিছু থাকতে চুরি করবো কে? কিন্তু রহস্যটা কি, এটা তো দেখতে হয়, হাতে নাতে ধরতে হইব। কি ব্যাপার, শাহানা গাছের মধ্যে রশি বাঁধতেছে, ঘটনা কি? শাহানা, তুমি এখানে কি করতেছো?
আরে কাঁদতেছো কেন? কি হয়েছে বলো। আচ্ছা, তুমি কি আত্মহত্যা করতে চাইতেছো? কি করুম, আমি একটু অভাগী পোড়া কপাইলা মাইয়া। জন্মের পর থেকে দুঃখ কষ্ট আমার পিছু ছাড়ে না, তাই মইরা যাইয়া দুঃখ কষ্টের বিদায় দিতে চাই। আরে কি করতেছো? ফালতু কথা কইও না। আত্মহত্যা করা যে মহাপাপ, এটা তুমি জানো? মরার সময় পাপ করবা? আচ্ছা, তোমার কি হয়েছে? তোমার মনে এত কষ্ট কেন? কে তোমারে কি কইছে? একজন চায় না আমি এই বাড়িতে থাকি, সে আমারে 15 দিনের সময় দিছে। আমি যদি না যাই সে আমারে জোর করে বাইর করে দিব। এই বাড়িতে যেদিন প্রথম আইছি সেদিন থেকেই ভাবছি এই বাড়ির মানুষগুলোর সেবা করুন। বাড়ির মানুষগুলো কত ভালো, এই বাড়িতে আমি নিরাপদ। যদি এই বাড়িতে নাই থাকতে পারি তাহলে নিজের ইজ্জত দেওয়ার চাইতে মইরা যাওয়া অনেক ভালো। আচ্ছা, তোমার কে চলে যাইতে কইছে? তার নাম কি? নামটা আমারে কও। সে আপনার খুব আপনজন, আপনার জীবন সঙ্গী, তাই নাম কইতে চাই না। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি দেখতেছি। ভাইজান, আপনার পায়ে পড়ি, দয়া করে এই বিষয় নিয়ে কোনো অশান্তি করেন না। না না, আমি কোনো অশান্তি করবো না, কিন্তু আমেনা কেন চাই না তুমি এই বাড়িতে থাকো, এটা আমার জিগাইতে হইব। কিন্তু আমি চাই না আমার নিয়ে আপনাকে পরিবারে কোনো ঝামেলা হোক। না না, কোনো অশান্তি হইব না, তুমি ভিতরে যাও। আর তুমি কোনো ভয় পাও না, আমেনা তোমার কোনো ক্ষতি করতে পারবো না। আমি রশিটা খুলে নিয়ে আইতেছি, তুমি যাও যাও। আমেনা, তুমি নাকি শাহানার চলে যাইতে কইছো? ও, এর ভিতরে বিচার দেওয়া শেষ? আবারও প্রমাণ হয়ে গেল শাহানা কেমন মাইয়া। তোমার যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। যাইতে কইছি। কেন চলে যাইতে কইছো? কারণ শাহানারে আমার ভালো মনে হয় নাই। এক কাজ করেন না, কিছু টাকা পয়সা দিয়ে শাহানারে বিদায় কইরা দেন। এ বাড়িতে কাজের মেয়ে কি দরকার? শাহানা ছিল না, এবারে কাজ কাম হইছে না। আস্তাগফিরুল্লাহ। আমেনা শোনো, কাউরে কোনো প্রমাণ ছাড়া যদি খারাপ কও, এটা কিন্তু পাপ, অন্যায়। আরেকটা কথা, শাহানা এই বাড়িতেই থাকবো। ভুল করতেছেন। আমেনা, শাহানা থাকবো, এই নিয়ে তুমি শাহানার একটা কথা কইবা না। আচ্ছা, শাহানা লিগে আপনার এত দরদ কেন? আমেনা, এসব তুমি কি কইতাছ? তুমি কি আমার সন্দেহ করো? আল্লাহ মাফ করুক, আপনার চরিত্র নিয়ে কথা কওয়া আর নিজেরও অবিশ্বাস করা একই কথা। এই সংসারে আমার কি মূল্য আছে? এতদিন ভাবছিলাম আপনার কাছে আমার মূল্য আছে, কিন্তু আজকে বুঝতে পারছি আপনার কাছে আমার কোনো মূল্য নাই। থাকুক শাহানা। আমেনা, মাঝরাতে কান্না করো না, তোমার কান্না দেখে আমার মন খারাপ হয়ে যাবে। মাঝে মাঝে ভুলেই যাই এই সংসারে আপনার সম্মান একটা কামলার সমান, আর আমি হচ্ছি সেই কামলা বেকলের বউ। আমার কথার আবার মূল্য। আমেনা, তুমি কি ভুলে গেছো? তুমি কি আছিলা? তুমি কাজের মাইয়া আছিলা। ওইখান থেকে আমি তোমার বিয়ে করছি, বউ বানাইছি, স্ত্রীর মর্যাদা দিছি, ভুলে যায় না। মনে করা এদের জন্য ধন্যবাদ। আপনার সাথে বিয়ে হওয়ার পর আমি ভুলে গেছিলাম যে আমি কাজের মাইয়া আছিলাম। শাহানা, জি বড় ভাবি। নে এই নাস্তাটা তোর বড় ভাইজানের ঘরে যায় দিয়ে। ভাবি আপনি যান, আমি কাজ করি। বেশি বুঝিস না, যা কইছি তাই শুন। নে ধর। ভাবি আপনি গেলে ভালো হয়, আপনি ঘরে নাই। বড় ভাইয়ের ঘরে আমি কেমনে যাই? কেমনে যাই মানে? তুই কি গল্প করতে যাবি? তুই যাবি নাস্তা দিতে, তাড়াতাড়ি যা। হ্যাঁ, নাস্তা করে গরুর ঘাস কাটতে যাই। আচ্ছা যাইতাছি। ভাবি একটা কথা কই, যদি কিছু মনে না করেন।
কি করবি? ঢালিগো এত ধন সম্পত্তি, তাহলে বড় ভাই এমনি থাকে কেন? তার একটা ভালো কাপড় চোপড়ও নাই, সে তো বাড়ির বড় পোলা, সে গরুর ঘাস কাটবো কেন? গরুরও দেখাশোনা করার জন্য একটা তো কামলা রাখতে পারে। বড় ভাই নাইলে বোকাশোকা মানুষ, আপনি কিছু কর না কেন? দেখতেছি তোর বড় ভাইজানের লেগে তোর দরদ উতলায় পড়তাছে। কাজের মেয়ের মতন থাকবি, এত বেশি বুঝিস না, যা। মাফ করে দিন ভাবি, দেখা খারাপ লাগছে তাই কইছি। বড় ভাইজান, নাস্তা নিয়ে আইছি, ঘরে আসো। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহানা, তুমি নাস্তা নিয়ে আইছো? আমেনা কি করে? বড় ভাবি নাস্তা বানায়। বড় ভাবিরে কইলাম, ভাবি ভাইজানের লেগে নাস্তা নিয়ে আপনি যান। সে রাগ করে উঠলো আর আমার জোর করে পাঠায় দিল। আচ্ছা, নাস্তা রাখো। শাহানা, তুমি আমেনার কথায় কোনো উত্তর দিও না, ওর মেজাজটা একটু সরা। না না, আমি কোনো উত্তর দেই নাই। আমি আপনাকে বাড়িতে নিরাপদভাবে থাকতাছি, দুই বেলা খাইতাছি, এটাই তো অনেক। শাহানা, আমেনা তোমার আর কিছু কইছে? জি না, আর কিছু কয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। বড় ভাইজান, একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। আচ্ছা করো। আপনাকে এত সম্পত্তি, আপনি গরুর লেখা ঘাস কাটেন কেন? গরুর দেখাশোনা করার লেগে একটা লোক রাখতে পারেন না? শাহানা, তুমি এইসব বিষয়ে কোনো কথা কইও না। আর তুমি যদি এই বাড়িতে মেলা দিন থাকতে চাও, তাহলে এই বাড়ির আদব কায়দাগুলো একটু জানা নাও। ভাইজান, আপনি আমার ভুল বুঝেন না। আপনার ভালো পোশাক পরলে দেখতে সাহেবের মতো লাগবে। আসি। Hey, food on the dust with a rhythm so slow. Years in the grind, but the fire still glow. Camera roll low on the road where I stand. Hard work, build every inch of this man. Lift up the shade, let the sunlight show. Red shirt is shining when the breeze gonna blow. From the dust I rise with a reggae flow. Work man hard, but the style on glow. Lift up the shade, let the world now see. New king walking in D-Sharkey. Swing in the step with the island breeze. বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। শাহানা, জি ভাবি। তো ভাইজানরে নাস্তা দিছস? হ। তোর ভাইজান কিছু কইছে? খালি কইলো তোমার ভাবি তোমার বকাবাজি করে নাকি, বকাবাজি করলে তারে কইতে কইছে। এই কথা কইছে? আচ্ছা ঠিক আছে, যদি তোর বকাবাজি করি তাইলে কইস। কি কোন ভাবি, আপনি কত ভালো মানুষ, আপনি আমার মারলেও কিচ্ছু কমো না। বলো ভাবি, চলো। কই যামু? আমগুলো লগে চলো, তোমার আর কোনো কাজ করতে হইব না। শাহানা তো আসি কাজ করার লেখা, ওই সব কাজ করবো নি। ফাতেমা, আমার কাজ করতে ভালো লাগে। কাজ করলে শরীর, স্বাস্থ্য, মন সবই ভালো থাকে, সময়ও কাইটা যায়। আইসা মাঝে মধ্যে কাজ করবা, কোনো অসুবিধা নাই। এটা তো তোমারই সংসার, তাই না? এখন চলো আমরা লুডো খেলুম। কিছুই তো বুঝতেছি না, তোমার বাবার কি হইল? তোমাকে তুমি করে কইতাছি, নাম ধরে ডাকতাছি, আবার কিছু মনে করতেছো না তো? না না, তুমি আমগরে তুমি যা ইচ্ছা তাই কও, আমগো কোনো সমস্যা নেই। তুমি তো আমগো বড় বোনের মতো।
হ, আমার কোনো অসুবিধা নেই। এখন চলো তো, চলো। আচ্ছা শাহানা, তুই নাস্তা বানায় সবাই নাস্তা দি, ঠিক আছে? ঠিক আছে ভাবি, কোনো চিন্তা করেন না, আমি তো আছি। আম্মা আসতে পারি? আসো বৌমা। আমার ঘরে আসতে আবার তোমার অনুমতি লাগে? বসো বৌমা, বসো। আসলে আমার আম্মা কইছে আমি যেন মাঝে মধ্যে আপনার ঘরে আসি, আপনার কিছু লাগবে কিনা সেই দিকে খেয়াল রাখি। বৌমা, একটা কথাই আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তোমার বাপরে দেখলেই বোঝা যায় সে কত ভালো মানুষ। তোমার বাপ মা তাগুলোকে কথা কইলে বোঝা যায় তার সন্তান কেমন। ধন্যবাদ আম্মা। আচ্ছা মিম, সেদিন ভাই ভাবি আমারে কত টাকা দিছিল? তোমারে কিছু দেয় নাই? আব্বা তো আমেনা বউরে 8 লাখ টাকা দিছে। এটা তো আমেনা বউর বেতন, আমারে কেন দিব? 8 বছরের বেতন একবারে দিয়ে দিছে। ও বুঝছি। বৌমা, নাস্তা খাইছো তুমি? হ আম্মা, করছি। আম্মা, আজকে তো মাপ চাওয়ার লাস্ট ডেট, আব্বার কাছে মাপ চাইবেন না? কোনোদিনও না, 2 দিনের দুনিয়া। জমি দিয়ে কি করো, মইরা গেলে সব শেষ। আচ্ছা আম্মা, গ্রামে কি মসজিদ মাদ্রাসার অভাব পড়ছে? মসজিদের অভাবে কি মানুষ ঘরে নামাজ পড়তেছে? পোলাপানরা কি মাদ্রাসায় পড়াশোনা করতে পারতেছে না? মসজিদ মাদ্রাসা সবই আছে, স্কুলও আছে। তাইলে আব্বা মসজিদ মাদ্রাসায় কোটি কোটি টাকা জমি কেন দিতেছে? এরা তারে কে বুঝাইব? এই জমির দাম কমসে কম 5 কোটি টাকা। মসজিদ মাদ্রাসার জন্য ব্যাককল ছাড়া এত টাকার জমি কেউ দেয়? পোলাপানের একটা ভবিষ্যৎ আছে না? দিলে চকের থেকে দেখ। না মা, না দিলে সমস্যা? কি সমস্যা? কেউ কে এর কাছে মসজিদ মাদ্রাসার জন্য জমি চাইছে? জুয়ান কালে কি পাপ করছে আল্লাহই জানে, সেই পাপ ঢাকার জন্য মসজিদ মাদ্রাসা দিতেছে। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি চেষ্টা করতেছি ওই জমি আমার আয়ত্তে রাখার। বাইসা থাকতে ওই জমি কেন, অন্য কোনো জমিতেও মসজিদ মাদ্রাসা আমি করতে দিব না। মাইজা ভাবি, তুমি বড় ভাবির কাছ থেকে নাও নাকে। বড় ভাবি তোমার বিরাট ধনী। ওরে বাটপার, আমার 8 লাখ টাকার দিকে তো চোখ পড়ছে। আমারও কি মাপ চাইতে হইব? তুমি হইতাছো পালের কথা। সেদিন তোমার নেতা নিতেই সবাই গেছে। তোমার যেখানে ভালো লাগে সেইখানে যাইতে পারো। তুমি আমাকে এটা বলতে পারলা? পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। কাল পবিত্র মাহে রমজান।